আমি তোকে 1,00,000 টাকা দিব, আর তার বিনিময়ে তোকে আমি 2 দিনের জন্য কিনে নিচ্ছি। নে ধর। কি 1,00,000 টাকা দিয়ে তুই আমাকে 2 দিনের জন্য কিনে নিতে চাস? এই তুই জানিস আমি কে? ঠিক আছে, তোর যেহেতু এত দেমাক, তোকে আমি 2,00,000 টাকা দিব, আর এই 2,00,000 টাকার বিনিময়ে তুই 2 দিন আমার দাস হয়ে থাকবি। আমি তোকে যা বলবো তুই তাই করবি। নে। কি বললি তুই? 2,00,000 টাকায় তুই আমাকে 2 দিনের জন্য কিনে নিবি? আমি তোর দাস হয়ে থাকবো? এই তুই আমার সম্পর্কে জানিস 2,00,000 টাকা দিয়ে যে তুই আমাকে কিনতে এসেছিস? একটা সময় 2,00,000 টাকা আমি একদিনে উড়াতাম। হো, আচ্ছা ঠিক আছে, তুই অনেক দামি জিনিস, তোকে অনেক দাম দিয়ে কিনতে হবে, তাই তো? ওকে, কিনলাম। যা, তোকে আমি পুরো 3,00,000 টাকা দিব, আর এই 3,00,000 টাকার বিনিময়ে তুই 2 দিন আমার দাস হয়ে থাকবি। কি এবার রাজি তো? মানে 3,00,000 টাকা তো আমার খুবই প্রয়োজন। আমার মায়ের চিকিৎসা করতে 3,00,000 টাকা লাগবে। এই মুহূর্তে তো আমার কাছে টাকাও নেই। যাই হোক, মাত্র 2 দিনেরই তো ব্যাপার, আমার একটু কষ্ট হলেও সহ্য করে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমাকে কি করতে হবে সেটা বলো। কি করতে হবে সেটা তো আমি তোকে সময় হলেই বলবো। নে টাকাটা ধর। এখন এক কাজ কর, আমার পিছু পিছু আয়। আরে কোথায় যাব? বস। আয় দাঁড়া। তোকে কি আমি চেয়ারে বসতে বলেছি? তাহলে কোথায় বসবো আমি? হাঁটু গেড়ে আমার সামনে বস। হাত তো গেড়ে বসবো মানে? তুই আমার দাস, সেটা তুই ভুলে যাস না। আমি তোকে 3,00,000 টাকা দিয়ে কিনে নিয়েছি। আমি তোকে যা বলবো তাই করবি। বস। কি ব্যাপার? তুই আমাকে থাপ্পড় মারলি কেন? এই, কাকে তুই বলছিস? আপনি করে কথা বল। আমি তোর মালিক, তোকে আমি 3,00,000 টাকা দিয়ে কিনে নিয়েছি। আমার এখন যা ইচ্ছা আমি তাই করব তোর সাথে। কি হয়েছে? আমি কি করেছি? আমাকে থাপ্পড় মারছেন কেন? কেন মারছি তুই বুঝতে পারছিস না? তুই ভুলে গিয়েছিস পুরনো দিনের কথা? পুরনো দিনের কথা মনে কর, যে তুই টাকার বিনিময়ে মানুষের সাথে কি করেছিস। টাকার বিনিময়ে, টাকার অহংকারে মানুষকে মানুষ মনে করিসনি। টাকার বিনিময়ে মানুষদের সাথে কি করেছিস মনে করে দেখ। আরে তোরা চিন্তা করছিস কেন? আজকে তোদেরকে নিয়ে বুফেতে যাব তো। আরে সমস্ত টাকা আমি দিব, তোদের কোনো চিন্তাই করতে হবে না। বাবা, রাখতো, তোকে পরে ফোন দিচ্ছি। কি বাবা। হয়েছে? বাবা কিছু সাহায্য করেন। আমার ঘরে 2টা সন্তান না খাই আছে, আমিও না খাই আছি। আচ্ছা, তোর ঘরে তোর সন্তান না খেয়ে আছে, তুই না খেয়ে আছিস, তাতে আমার কি? আমি তোকে কেন সাহায্য করতে যাবো? হ্যাঁ বাবা, আপনারা ধনী মানুষ, আপনার সাহায্য না করলে আমরা গরিব কেমনে বাঁচবো? কিছু সাহায্য করেন। ঠিক আছে, আমি তোকে সাহায্য করতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি হেডি মানু। তোর টাকা দরকার। হ, আমার হাতটা না বুঝছিস অনেক চুলকাইতেছে, অনেকদিন যাবত কাউকে মারি না। এটা কি করলেন স্যার? চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না। তুই যদি কোনো কথা বলিস তাহলে কোনো টাকা পাবি না, আর যদি কথা না বলে তুই আমার থাপ্পড় হজম করতে পারিস, প্রত্যেকটা থাপ্পড়ের জন্য তোকে আমি 1,000 করে টাকা দিই। সাহেব, আমার টাকার খুবই দরকার। আপনি আমার বেশি করে থাপ্পড় মারেন, বেশি করে টাকা দেন। যা। কি মনে পড়েছে? মনে পড়েছে মানুষদের সাথে কি করেছিলি? মনে পড়েছে, কিন্তু আপনি আমাকে 3,00,000 টাকা দিয়ে কিনে নিয়েছেন শুধুমাত্র কি আমাকে মারার জন্য? তোকে তোকে মারার জন্য শুধু কিনিনি। শোন, আমি না শুনেছিলাম যে তোর মা অসুস্থ। বাবারে, আমি তোর আগেই কইছিলাম যে টাকা পয়সা উড়াইস না, অযথা নষ্ট করিস না, আর তুই আমার কোনো কথাই শুনস নাই। দেখ আজকে আমার কি অবস্থা। টাকার জন্যে আমার কিডনিতে যে পাথর, সেই অপারেশনটাও করার পাইতেছি না। মনে হইতাছে যে আমি মরে যাবো, তাও তুই চিকিৎসা করাইতে পারবি না। আরে মা, তুমি এত চিন্তা করছো কেন? আমি তো বলছি যে টাকা আমি ব্যবস্থা করব।
এইটা নিয়ে তো চিন্তা করার কি আছে, মাত্র 3 লাখ টাকা। আচ্ছা ঠিক আছে, যাই হোক, যাও তুমি ঘরে যাও, আমি দেখছি টাকা ব্যবস্থা করব। আমি তোকে কেন বলেছি জানিস? তোকে একটা শিক্ষা দেওয়ার জন্য। আমি তোর মাকে সাহায্য করতে চেয়েছিলাম, আর তার পাশাপাশি আমি এটাও চিন্তা করেছি যে তোকে একটা শিক্ষা দিব। তোর মাকে তো আমি এভাবেই সাহায্য করতে পারতাম, কিন্তু সেটা আমি করিনি। কারণ আমি যদি ওইভাবেই সাহায্য করতাম তাহলে তোকে আমি শিক্ষা দিতে পারতাম না। মানুষকে মানুষ মনে করিসনি না? এখন এখন কেমন লাগে? এখন তো তোর কাছে একটা টাকাও নেই, আর টাকা না থাকলে মানুষ কতটা অসহায় হয়ে যায় সেটা তুই এখন বুঝতে পারবি। আমি তোর এই চেহারা দেখার জন্য না তোকে আমি 3 লক্ষ টাকা দিয়ে কিনিনি, তোর মাকে সাহায্য করেছি আর তার সাথে সাথে তোকে শিক্ষা দিচ্ছি। আপনি আমাকে মাফ করবেন, আসলে আমি বুঝতে পারিনি যে অহংকার পতনের মূল। আমার কাছে একসময় অনেক টাকা ছিল, টাকার অহংকারে আমি মানুষকে মানুষ মনে করিনি। যখন যা খুশি ইচ্ছা তাই করেছি, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছি, সেটার ফল আজকে আমি ভোগ করছি। আজকে আমার কাছে কোনো টাকা নেই, আমার মায়ের চিকিৎসার জন্য আমি আপনার এই শর্তে রাজি হয়েছি। আমি আজকে বুঝতে পেরেছি আসলে টাকা না থাকলে মানুষ কতটা অসহায় হয়ে যায়। আপনি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমি কত বড় ভুল করেছি। আপনাকে অনেক ধন্যবাদ। যাই হোক, আমি 2 দিনের জন্য আপনার গোলাম। আমি আপনার জন্য কি করতে পারি সেটা বলুন। না, তোমার আর কিছু করতে হবে না। তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছো, তাহলে আর কিছু বলার নেই। আমি তোমাকে মাফ করে দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি কি এখন যেতে পারি? অবশ্যই, তুমি গিয়ে তোমার মার অপারেশনের ব্যবস্থা করো।